শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, যা লাখ লাখ মুসল্লির জন্য একটি বিশেষ মুহূর্ত। বয়ানে ইমামগণ ইসলামিক মূল্যবোধ, পবিত্র কুরআন ও হাদিসের আলোকে উন্মোচন করেন মানুষের নৈতিকতা, আধ্যাত্মিকতা এবং ধর্মীয় জীবনযাত্রার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হন। ইতোমধ্যে মুলতান, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, তুরস্ক সহ অনেক দেশের মুসল্লিরা ইজতেমার ময়দানে জমায়েত হয়েছেন। ইজতেমার প্রথম পর্বে তাবলিগ জামায়াতের শীর্ষ নেতারা আম বয়ান করেন, যা ধর্মীয় শিক্ষার পাশাপাশি মুসলমানদের মধ্যে শান্তি, সৌহার্দ্য এবং ইসলামী ঐক্যের আহ্বান জানায়। বিশেষত সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় কিভাবে প্রত্যেক মুসলমানের ভূমিকা রাখা উচিত সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে। এছাড়া রোববারে ইজতেমা নিরাপত্তা ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখতে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের তরফ থেকে আশেপাশের এলাকায় স্বাস্থ্যকর্মীরা নিয়মিত তদারকি করছেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্য এবং সহমর্মিতার বার্তা প্রদান করা হবে। তারা কিসের জন্য আসতেছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি আর খুশি করার জন্য। আর ভাই দুস্তার বুজুর্গ, আমাদের প্রত্যেকের মাকসাদ একটাই, কিভাবে আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে যায়, আর আখিরাতে আমরা কিভাবে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার পর আল্লাহ তাআলার কাছ থেকে আমরা জান্নাত নিতে পারি। বলে আমাদের সকলের মাকসাদ একটাই। বাংলাদেশের মুসলমানের জন্য এই ইজতেমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমরা আমাদের ভবিষ্যৎ তথা আখিরাতের যে পুঁজি সেটা আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি। ইনশাআল্লাহ যারা দেখবেন এবং যারা ভবিষ্যতে আসতে পারেন নাই, অতীতে আসতে পারেন নাই, ভবিষ্যতে তারা প্রত্যেকে এই ইজতেমায় অংশগ্রহণ করবেন। আর যারা আসছেন ইনশাআল্লাহ তারা আরো মানুষকে অনুপ্রাণিত করবেন। এটা আমাদের মুসলিম উম্মার একটা ঐতিহ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সবার অনুরোধ করতেছি যে আমাদের মৃত্যুর পরে এই দিন ছাড়া এবং নবী আলা কাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই, এবং আমরা এই কাজের সঙ্গে মওত পর্যন্ত জড়িয়ে থাকবো আমি ইনশাল্লাহ। লাখো মুসল্লির পদচারণায় বিশ্ব ইজতেমা মাঠ এখন পরিপূর্ণ। তৈমুর আলম অপু, মুভি বাংলা টেলিভিশন, টঙ্গী, গাজীপুর।